হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা। তো আমিও ভালো ছিলাম। তো এইমাত্র কোম্পানি থেকে একটা ইউটিউব স্টুডিও থেকে একটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে 28শে এপ্রিলের মধ্যে হয়তো আমার প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দেওয়া হবে বা আনলিস্টেড করে দিয়েছে ভিডিওগুলো। তো সেটা দেখার পরে আমি সত্যি খুব ভেঙে পড়েছি। আমি ভালো নেই। তো আমি জানি না কী করব বা কী করব বুঝতে পারছি না। তো এরকমটা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। প্রায় 1 বছর হয়ে গেল আমি চ্যানেলটা নিয়ে কাজ করছি। খুব ভালো লাগতো। অনেকে 1 মিলিয়ন ভিউ, লাখ লাখ যেখানে ভিউ, এত সাবস্ক্রাইবার, দুটো ছেলে পেলে নিয়ে সংসারের কাজকর্ম করেও আমি টাইম টু টাইম ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তারপরেও আজকে যে এভাবে আমাকে দেখতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো জানি না ভগবানটা কেন এরকম, ঠাকুর আমার সঙ্গে এরকম করলো, আমি কিচ্ছু জানি না। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। প্রত্যেকটা ভিডিও আমার আনলিস্টেড করে রেখে দিয়েছে। 28 এপ্রিলের মধ্যে প্রত্যেকটা ভিডিও আমার ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা তোমাকে প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, যার জন্য প্রায় কত লাখ লাখ আমার ভিউ হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে। তো আমি চ্যানেলটাকে এতটাই আমি ভালোবেসেছি, আমার এত কষ্ট, সংসারের কাজকর্ম, দুটো ছেলেকে সামলানোর পরও আমি টাইম টু টাইম আমি ভিডিও আপলোড করেছি। তো আমি জানি না আমার কি ভুল আমার হয়ে গেল। তো কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, যেগুলো ভালো হতো না, ভালো লাগতো না, কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিতাম। তো আমি তো জানতাম না যে এরকমটা একদিন হবে, আমি তো বুঝতাম না। কিন্তু তার জন্য কি এত বড় একটা শাস্তি দেওয়াটা কি আমার উচিত হয়েছে? তো আমি কিছু জানি না। তো ভগবান যদি আমার সঙ্গে এরকমটাই করে, তো আমার আর কিছু বলার নেই। কোনোদিন আর ইউটিউবার ভিডিও আর কোনোদিন করবো না, কোনোদিন আমি আর ভিডিও করবো না। ভগবান যদি দিয়ে কিছু কেড়ে নিয়ে নেয়, তো আমি আর সেই জিনিস আমি আর গ্রহণ কোনোদিন করি না। ভিডিও করার পুরো ছেড়ে দেবো। আমার প্রত্যেকটা ভিডিও যদি ডিলিট হয়ে যায়, এত কষ্ট করে করার পর লাখ লাখ যেখানে ভিউ, যেখানে সাবস্ক্রাইব, তো আমি জানি না। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।